আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও একটি ব্লগ, সাথে রান্নাবান্না। আমার গলা শুনে বুঝতে পারছেন আমি ততটা ভালো নেই। এই সময়টাতে প্রতি বছরেই দেখা যায় বেশিরভাগ মানুষ অসুস্থ হয়, তার মধ্যে আমি একজন অসুস্থ হয়ে পড়লাম। কিছু করার নেই, ঠান্ডা গরমে ঘর ঘর মানুষ অসুস্থ, তো দোয়া করবেন আমার জন্য। এখন আজকের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি আমি পিসি ওয়ার্ল্ডে গিয়েছিলাম ল্যাপটপ এবং মোবাইল কেনার জন্য। সেটা আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি দেখাবো আনবক্সিং করে। এখানে আপনারা দেখতে পাবেন ল্যাপটপ কোন মডেলের কত দামের। এখন কিছুটা ডিসকাউন্ট আছে, তবে এটা তত বেশি না। কোম্পানি অনুযায়ী আপনারা ডিসকাউন্ট পেয়ে থাকবেন। আর আইফোনের আপেল স্টোরে আসলে অনেক বিজি, তাই সেখানে না গিয়ে আমি এখানে যেহেতু বিজি নাই, লাইন নেই, তাই এখানে চলে এসেছি। আসলে দামের তো তেমন পার্থক্য নেই বললেই চলে, সব স্টোরে দাম সেম। আপেল স্টোরে দেখলাম একেবারে অনেক লম্বা কিউ, এই জন্য চলে আসলাম। শরীরটাও ভালো না, চলে আসলাম কারিসে। তো কারিসে আপনারা দেখেন, এখন আগে হয়তো যারা কারিসে ভিজিট করেছেন তারা দেখেছেন অনলি মোবাইল এবং ল্যাপটপ আর ট্যাবলেট পাওয়া যায়। এখন তারা আরও কিছু ইকুইপমেন্ট রেখেছেন, আপনারা আসলেই সেখানে দেখতে পাবেন। এই যে দেখুন স্কুটারগুলা অনেক বেশি এক্সপেন্সিভ না, যারা ইউজ টু বা যারা পারেন না অথচ আগ্রহ আছে কেনার, শিখতে পারেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, ইউকেতে বিভিন্ন কাউন্সিল থেকে বিভিন্ন ধরনের ফ্রি ট্রেনিংও দেওয়া হয় বিভিন্ন ইকুইপমেন্টের উপরে। তা আপনারা চাইলে সেটা অনলাইনে সার্চ করতে পারেন অথবা কাউন্সিল অফিসে ফোন করেও জেনে নিতে পারেন। ব্যস্ত জীবনে আসলে প্রয়োজন ছাড়া তেমন মার্কেটে যাওয়া হয় না বললেই চলে, কিন্তু যেতে তো হবেই যখন আপনার কোনো জিনিসের প্রয়োজন হয়ে পড়বে। তারপর আপনারা জানেন আমি ব্লগ ভিডিও শেয়ার করি, ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করি, চ্যানেলও মনিটাইজড করা। তো মোটামুটি প্রতি মাসেই কিছু টাকা আসে। তো এই মাসে চিন্তা করলাম টাকাটা আসলে সেটা দিয়ে কিছু একটা কিনে নিব, কারণ এটা এক ধরনের ইনভেস্টমেন্ট। অনেকে হয়তো ইউটিউব করে, ব্লগ করে টায়ার্ড, না আর কষ্ট করব না, ভাইরাল হয় না, মনিটাইজেশান হয় না, আবার মনিটাইজেশান নিয়ে যায়। আসলে কিছু নিয়ম মেনে যদি আপনারা চলেন তাহলে ইনকামটাও হবে, মনিটাইজেশানটাও হবে, আর বোরিংও লাগবে না। আরেকটা কথা, আমি যাদের সাথে আমার ভালো সম্পর্ক তাদের সবাইকেই বলি, আমরা যদি দেখি আমাদের বাবা মার দিকে বা আমাদের সন্তানদের দিকে, সন্তান জন্ম দেয়া, বড় করা, সব কিছু মিলিয়ে আমরা অনেক টাইম ইনভেস্ট করে থাকি। সেরকম ইউটিউবও আমরা যদি সেই টাইম আর কিছু টাকা পয়সা ইনভেস্ট করি, একদিন ধরে রাখলে আমরা অবশ্যই এস্টাবলিশড হব। যাক, মার্কেট থেকে ঘোরাঘুরি করে আসার পর চিন্তা করলাম কিছু একটা রান্না করে নিই। অফডেতে সাধারণত মার্কেট করার পর আমরা বাহির থেকে খেয়ে আসি, কিন্তু অফিস করে বাহির থেকে খেয়ে আসতে সবসময় ইচ্ছা করে না, তার মধ্যে বাইরে বৃষ্টি। তো বৃষ্টির দিনে আমরা একটা জিনিস খেতে খুব পছন্দ করি, সেটা হলো খিচুড়ি। বাসায় এসে দেখলাম ফ্রিজের মধ্যে কিছু শাকসবজি আছেন, এই যে ক্যারট আছে, মিষ্টি আলু, তারপরে চাল ডাল, দেখি বেগুন, এগুলো আছেন। চিন্তা করলাম সবগুলো দিয়ে একটা ভেজিটেবল খিচুড়ি করে ফেলি। তো ভেজিটেবল খিচুড়িটা করার জন্য আমি কি করেছি, মসুরি ডাল দিইনি, কারণ রাতে যদি আপনারা মসুরি ডাল খান গ্যাস ফার্ম করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যাদের গ্যাস্ট্রিকের সম্ভাবনা আছে বা গ্যাস ফার্মের সম্ভাবনা আছে, যাদের বয়স 25-30 পার হয়ে গিয়েছেন, তারা মসুরি ডালটা যত কম খেতে পারেন ততই শরীরের জন্য ভালো। জাস্ট আমি বাসমতি চাল এবং মুগ ডাল দিয়ে খিচুড়িটা করছি। প্রথমে আমি 5 ফোড়ন, তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর আপনারা একটা জিনিস চেষ্টা করবেন, সেটা হলো সব ধরনের তেল খাবেন না, খাওয়াতে আমরা টাকা পয়সা খুব কমেই খরচ করে থাকি, আমরা বেশি টাকা পয়সা খরচ করে ফেলি হলো ডাক্তারের পিছনে। এই জন্য খাওয়া দাওয়ার ব্যাপারটা সবাই একটু খেয়াল রাখবেন। আমি সাধারণত অর্গানিক যে অলিভ অয়েলটা সেটাই খাই, ঘানিতে ভাঙানো সবুজ কালারের যে তেলটা, এটা একটু এক্সপেন্সিভ হলেও ভালো, পরিমাণে কম খান কিন্তু ভালোটা খান। তারপর আমি তেলের মধ্যে 5 ফোড়ন দেওয়ার পরে সবজিগুলো আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। সবজিগুলো ভাজি করার পর আমি সেখানে দিয়ে দিয়েছিলাম বাসমতি চাল এবং ডাল। তারপর দিয়ে দিচ্ছি কিছু মশলা।
এখানে আমি অতিরিক্ত মশলা ইউজ করব না, কারণ কম মশলা খেতে খেতে ইউজ টু হয়ে গিয়েছি। আমি দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা না দিলেও পারেন যদি আপনারা ধনিয়া পাতা দিয়ে থাকেন। মরিচের গুঁড়াও আমি দিই নাই, ঝাল করব না, শরীরটাও ভালো না তাই। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর আপনাদের স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বিভিন্ন ধরনের লবণ আপনারা খেতে পারেন, তবে সি সল্টটা শরীরের জন্য খুবই ভালো, সেটাও জানিয়ে রাখলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু এটা বাসমতি চাল এবং মুগ ডালটা ভাজা আছে, অতিরিক্ত পানি দেওয়ারও প্রয়োজন নেই। আর যে কোনো ধরনের সবজি এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এই ব্লগটির পাশাপাশি আমার একটা পেজ আছে, আপনাদের যদি ভালো লাগে সেম নামের পেজটাও একটু ভিজিট করে আসবেন। তারপর আপনারা চাইলে শুকনো মরিচও দিয়ে দিতে পারেন, শুকনো মরিচ তেলের সাথেও দিতে পারেন, ভাগারও দিতে পারেন। বেশিক্ষণ লাগে না, ইলেকট্রিক কুকারে রান্না করলে 8 থেকে 10 মিনিট লাগে। রাইস কুকারেও আপনারা খিচুড়িটা করতে পারেন একসাথে যদি বসিয়ে দিয়ে থাকেন, কারণ রান্নার পরে একটু ভাগার দিয়ে দিলেই হয়। ব্যস্ত জীবনে যখন খুব বৃষ্টি হয়, দেখা যায় বাংলাদেশে যারা থাকেন অফিস আদালত শেষ করার পরে আপনারা রেস্টুরেন্টে গিয়ে খিচুড়িটা খেয়ে আসতে পারেন, কিন্তু এখানে তো সেটা নেই। যেখানে সেখানে চাইলে আপনি খিচুড়ি খেতে পারবেন না, বাসায় খেতে হবে, তাই মাঝে মাঝে করে নেওয়াই ভালো। এরপর আমি দিয়ে দিচ্ছি একদম টাটকা সিমের বিচি এবং ক্যাপসিকাম। টাটকা সিমের বিচিটা ক্যাপসিকামটা আমি লেটে দিলাম। অনেকগুলো সবজি যখন দিবেন, এটা একেবারে হেলদি একটা রেসিপি। আসলে খিচুড়িটা একটা হেলদি রেসিপি। অনেকেই বলে খিচুড়ি গরিবের খাবার, আসলে তা না, এটা আমি মনে করি বড় লোকের খাবার। এবার দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ টমেটো, কারণ যারা দেশের বাইরে থাকেন এতগুলো ফ্রেশ সবজি দিয়ে একসাথে তেমন খাবার হয় না বললেই চলে। ব্যস্ত জীবনে এত কিছু কি করা সম্ভব? তাই ফ্রিজের মধ্যে রাখা সব ধরনের সবজি আমি দিয়ে দিচ্ছি। মিষ্টি আলু, আলু, টমেটো, ক্যাপসিকাম, সিমের বিচি, মুগ ডাল, বাসমতির চাল, গাজর, কোনো কিছুই আর বাদ রাখি নাই। হাতের কাছে যা পেয়েছি, যত সবজি পেয়েছি দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি চই। এটা এক ধরনের শাক পাতাও বলা হয়, আমি আসলে এটার ফুল নাম জানি না, চই দেখি চই বলে দিলাম। বিদেশি সবজি এটা। তারপর দেখুন 10 মিনিটের মধ্যে খিচুড়িটা রেডি হয়ে গিয়েছেন। সব ধরনের সবজি একসাথে দেওয়ার দরকার নেই, আপনারা যেটা একটু শক্ত সবজি সেটাই আগে দিবেন। তারপর আমি আবার একটু অলিভ অয়েল তেলের মধ্যে শুকনা মরিচ এবং জিরা দিয়ে ভাগার দিয়ে দিলাম খিচুড়ির উপরে। তারপর আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব আমার আরেকটা চ্যানেল বেস্ট এভার ফুড শো উইথ প্রিয়া, সেখানে আছেন কীভাবে ঘি তৈরি করা হয়। তো ঘিটা আমি এখন ব্যবহার করব কাঁচা ধনিয়া পাতা দেওয়ার পর। ধনিয়া পাতাটা আপনারা আপনাদের কিচেনও চাষ করতে পারেন, অথবা যারা দেশের বাইরে থাকেন সবসময় সারা বছরে ধনিয়া পাতা পাওয়া যায় সুপার মার্কেটে। ধনিয়া পাতা যারা পছন্দ করেন না তারা মিন্টও দিতে পারেন, পুদিনা পাতা। এখন দিয়ে দিলাম আমি ঘি, ঘরে তৈরি করা ঘি। আমি সাধারণত বাজার থেকে কিনা ঘি এখন আর খাই না, কারণ 5-7 মিনিটে আপনি ঘরে বসে ঘি তৈরি করে নিতে পারেন। এখন চুলার আঁচ বন্ধ করে একটু ঢাকনা দিয়ে রেখে দিব। আর সবজি খিচুড়ির সাথে আমরা কিন্তু ডিম ভাজিও খেতে পারি, আর আমি আজকে চিন্তা করলাম না শুধু সবজিই খাবো। যখন আমি ভেজিটেবলটা কাটলাম সেই জায়গা থেকে আমি বেগুনের মাঝখানের অংশগুলা, গোল অংশগুলা নিয়ে নিয়েছি। আর সাথে ওই যে আলু যে কাটলাম সেখান থেকেও মাঝখানের অংশগুলো দিয়ে আমি একটু ভাজি করব আজকে, বেগুন ভাজি এবং আলু ভাজি। সেটার জন্য আমি অলিভ অয়েলের মধ্যে আলুটা প্রথমে হলুদ এবং লবণ দিয়ে মেখে ভাজি করে নিচ্ছি। কত ব্যস্ত জীবন, পাশাপাশি অনেক কাজ করতে হয়। ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম কাপড়, এদিকে করতেছি রান্না। এবার গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য করে নিব গোসল। চাইলে কিন্তু খুব কম সময়ে আপনারা এটা তৈরি করে নিতে পারেন, কারণ যারা দেশের বাইরে থাকেন তাদের প্রায় ম্যাক্সিমামের এই বাসায় চুলার বার্নার হলো 4টা, 4 বার্নারে রেডি করা যায় ইজিলি। আমি আসলে বারবার কড়াই পরিবর্তন করব না, বারবার মেশিনে দিতে হয় ধোয়ার জন্য ডিশওয়াশারে। এই জন্য দেখা যাচ্ছে যেই কড়াইতে আমি ভাগার দিলাম সেই কড়াইতেই আলুটা এবং বেগুনটা ভাজি করে নিচ্ছি। আর পটল থাকলে পটল, কাঁকরোল সেটা, তারপরে সিম সেটা ভাজিও কিন্তু খুবই ভালো লাগে খিচুড়ির সাথে। যাক, এখন হাতের কাছে যা আছে তা দিয়ে করে নিলাম। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলুন। আর আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমার আজকের ব্লগটা, আজকে কী কী করলাম সেটা পরবর্তী ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আনবক্সিং, আমি কি ল্যাপটপ কিনলাম, কত টাকা দিয়ে কিনলাম এবং
কি ট্যাবলেট কিনলাম, ফোন কিনলাম, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। সেই ব্লগটা আপনারা আশা করি দেখবেন। আর আজকের আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দিবেন। আর কী ধরনের ভিডিও পেতে চান, কী ধরনের এলাকায় ঘুরতে চান, আমি সেটা শেয়ার করে দিব। এই মুহূর্তে কোনো লকডাউন নেই, মাস্ক নেই, আপনার যেখানে বসে সেখানে যেতে পারেন। তাহলে সামার এসে গেল বললেই চলে। সামারে আপনাদের সাথে আমি বিভিন্ন এরিয়া, ইউকের বিভিন্ন এরিয়া এবং ইউরোপের যেখানে যেখানে বেড়াতে যাব সব ব্লকে এখানে শেয়ার করব। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো না লাগলে কি করবো বলেন, আপনাদেরকেই বলতে হবে যে কী ধরনের ভিডিও পেলে, কী ধরনের রেসিপি পেলে আপনাদের ভালো লাগবে। এগুলো নর্মাল রেসিপি, সবাই জানেন কীভাবে রান্না করতে হয়। কিন্তু যারা একেবারে নিউ, পারেন না আমার মতো, মানুষের ভিডিও দেখে শিখেন, তাদের জন্য তো এটা আইডিয়াল একটা চ্যানেল আমি মনে করি। তারপরেও আপনারা বলবেন, আমাকে পরামর্শ দিবেন, বলে দিবেন যে এটা করলে ভালো হয় এবং এটা করলে ভালো হয়। এখন দেখুন আমি মিডিয়াম আছে বেগুনটা 2 পাশ ভাজি করে নিলাম। আর আমরা যারা বাইরে থাকি এখানে কিন্তু সারা বছরে আলু, বেগুন, পটল সব ধরনের সবজি প্রায় সারা বছরেই পাওয়া যায়। শুধু বাংলাদেশের সবজিগুলো বাংলাদেশে যখন উৎপন্ন হয় তখন নিয়ে আসেন বাংলাদেশি এরিয়াগুলোতে, বাংলাদেশি সবগুলা, তখন আমরা সেটা কিনে আনি। এই যে দেখেন আমার সব খাবারই রেডি হয়ে গেল। এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো। এই যে দেখুন খিচুড়িটা বেশি পাতলা হয় না, বেশি ঘন হয় না, গরম গরম খিচুড়ি, একেবারে রেস্টুরেন্ট থেকেও আরও বেশি স্বাদ। আসলে ঘরে যারা রান্না করেন তাদের আর রেস্টুরেন্টের খাবার খেতে কখনোই ভালো লাগবে না। আমি বেগুন ভাজি, আলু ভাজি আর খিচুড়ি নিয়ে এখন খেয়ে নিব। এখানে কাঁচামরিচও খেতে পারেন, শুকনো মরিচও খেতে পারেন। আমি কাঁচামরিচ খাবো, মরিচ খেতে পছন্দ করি বলে। আশা করছি ভালো লেগেছে আজকের ব্লগটা আপনাদের। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আমার শরীরটা একেবারেই ভালো না, সবাই আমার জন্য দোয়াও করবেন। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আর অলওয়েজ নিজের শরীরের দিকে যত্ন নেবেন এবং হেলদি খাবার খাবার চেষ্টা করবেন সবাই মিলে। ধন্যবাদ আপনাদের সবাইকে। কাল আপনাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে আসবো। ভালো থাকবেন ততক্ষণ সবাই।